কিরে রোহিত, তোর বাবা কি ফিরে এসেছে? আমি তো সেই কথাই জিজ্ঞাসা করবো বলে তোমার কাছে এসেছি। হ্যালো, তুমি উল্টে আমাকেই জিজ্ঞাসা করছো? বোকা ছেলে, তিনি এলে আগে তো তুই দেখতে পাবি বাবা। আচ্ছা রোহিত, তোর বাবার জন্য তোর মন কেমন করছে তাই তো? করবে না, বাবা বাড়িতে না থাকলে আমার একদম ভালো লাগে না। তাই বুঝি? আচ্ছা মা, কোথাকার একটা মেয়ে এসে নেমন্ত করলো আর বাবা অমনি চলে গেল। মেয়েটা যে তোর বাবার কাছে প্রাপ্তি হয়ে এসেছিল বাবা। প্রাপ্তি হয়ে এসেছিল বলে যেতেই হবে? তা না হলে ধর্মরক্ষা হবে না বাবা। ধর্মরক্ষা? হ্যাঁ বাবা, আমি আমি তোমাকে আশীর্বাদ করি, তুমিও বড় হয়ে তোমার বাবার মতো আদর্শ প্রজা পালক হোক, ধর্ম রক্ষা করতে শেখো। আচ্ছা, তাই তো এখনো তিনি ফিরছেন না কেন? তবে কি সত্যি সত্যি তিনি কোনো বিপদে পড়লেন? না মা, বাবার কোনো বিপদ হতেই পারে না। সকলে বলে আমার বাবার মতো ধর্মপ্রাণ রাজা হয় না। কেউ কোনোদিন আমার বাবার ক্ষতিই করতে পারবে না। হ্যাঁ, তাই বল বাবা, তাই বল, তোর মুখের কথাই যেন সত্যি হয়। নিশ্চয় সত্যি হবে মা। জানো মা, ধর্মের নাকি ক্ষয় নেই, মৃত্যু নেই। ধর্ম নাকি অন্ধকারকে আলো দেখায়। সে ধর্ম যদি সহায় থাকে, সব বিপদ দূর হয়ে যায়। এসব কথা তোকে কে শেখালো রোহিত? কেন? ওই যে আমাদের মন্দিরের পূজারী সত্য দাদা। সত্য সত্য তোকে এসব কথা শিখিয়েছে? হ্যাঁ মা, সেই সঙ্গে একখানা ভালো গানও শিখিয়েছে। গান? কি গান বাবা? তুমি শুনবে মা? যথা ধর্ম